পায়ে তোরা হাতে গলা থাকে যদি দিয়ে যাতে যাতে সমান সমান তোমরা বাদাম খাবে আমার কাছে নেই খুব ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম দম দম বাদাম বাদাম বাবুতে কি হলো? গুড মর্নিং বন্ধুরা, আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আবার আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে বাপের বাড়িতে নেক্সট ডে, আর আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর এই যে বাচ্চা মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার সামনের বাড়ি। আমার ছেলে এলে ও আসে খেলতে, সেই মতন খেলতে এসছে, আর ওরা ওদের মতন আনন্দ করছে, আর আমরাও খুবই আনন্দ করছি। তোমরা প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমরাও খুব আনন্দ পাবে। আর এখন এদিকে দোকানের পুরনো কার্পেটটাকে তুলে রাখা হচ্ছে, মানে পয়লা বৈশাখ উপলক্ষে দোকানে নতুন কার্পেট পাতানো হবে। প্রত্যেক বছরই সেটা হয়ে থাকে, পুরনো কার্পেটটা তুলে নেওয়া হয় এবং পয়লা বৈশাখের দিন নতুন কার্পেট পাতা হয়। তো আর এই দোকানে ঝাড়াঝুড়ি, মানে এইসব জিনিসপত্রগুলো নামিয়ে সব ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গেছিলো। আমি তো তখন সেগুলো শেয়ার করতে পারিনি, তার কারণ আমি এখানে ছিলামই না, আমি তো কালকে এসেছি। আর আজকে দোকান ধোয়া হবে, মানে নিচটা মেঝেটা ধোয়া হবে। এই বছরে একবারই মেঝেটা ধোয়া হয়, তারপরে তো কার্পেট বিছানো হয়ে যায়, তারপরে তখন কার্পেটের ওপরেই মোছা হয়, মেঝে আর ধোয়া হয় না। তো যাই হোক, এগুলো সব মালপত্র আছে। আর বিজনেসম্যানের বাড়ি বললে যা হয়, মানে ঘরের ভেতরেও খাটের নিচেও সব মালপত্রে ভর্তি। তো দোকান পরিষ্কারের কাজ তো শুরু হয়ে গেছে। ফার্স্টে দাদাই করছিল, মানে আমাদের দোকানের যে দাদাটা থাকে তাকে আমরা দাদাই বলি, করছিল। তারপরে আমিও একটু হাত লাগালাম। আমি বললাম তুমি একাই করছো, চলো আমিও একটু হাত লাগাই। তো ওই করছিল, আমি জাস্ট একটু ওর সাথে হাত লাগিয়েছিলাম। তো ওইদিকে তো ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেরা একটু খেলা করছিল, আর সামনে বাড়ির বোনটার সাথে খেলা করছিল। দিয়ে আমরা টিফিন করে ছেলেকে খাইয়ে প্যাকেট করতে বসে পড়েছি দুই বোনে। তো গল্প করছিলাম আর প্যাকেট করছিলাম, আর অনেক প্যাকেট, তাই টেনশানেই ছিলাম যে শেষ করতে পারবো কি না। আমাদের দু রকমের প্যাকেট হয়, একটা ছোট প্যাকেট, একটা বড় প্যাকেট। তো ওইটা মানে 200টা হচ্ছে ছোট প্যাকেট আর 500টা বড় প্যাকেট।
তো এখন বড় প্যাকেট করছিলাম, আর এদিকে মা নিয়ে চলে এসছে কফি, আর ওখানে বোন ফোন দেখছিল, তাই ওকে বকা দিয়ে ফোনটা কেড়ে নিয়ে চলে গেছে। আর দাদুর বাড়ি মামার বাড়ি এলে যা হয়, বাচ্চারা তো সাপের 5 পা দেখে, ওরকম আমার ছেলেও আনন্দে আত্মহারা কেমন নাচ করছে। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধেবেলায়, মানে দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় 4 জন মিলে প্যাকেট করতে বসেছিলাম। তা আমার ছেলেও খুবই আনন্দ, সবার সাথে বসে প্যাকেট করছিল, আর এদিকে আমরা গল্প করতে করতে প্যাকেট বানাচ্ছিলাম, আর ওখানে বাবা নাচ করছে। এই দেখো বন্ধুরা, আমাদের প্যাকেট কমপ্লিট হয়ে গেছে। 700টা প্যাকেট, দেখতেই পেলে সকাল থেকে প্যাকেট করছিলাম। তো সকাল থেকে তোমার প্রায় 300টা মনে হয় প্যাকেট করা হয়েছিল, তারপরে সবই বাকি ছিল। এখন আবার 4 জনায় বসে প্যাকেটগুলো কমপ্লিট করলাম। তো কমপ্লিট হয়ে গেছে, আর অর্ধেক প্যাকেট তো নিচেই রেখে এসেছি আন্ডারগ্রাউন্ডে। তো লাস্ট 4-5টা আর বাকি আছে। তো এইটুকুর আর ধৈর্য নাই, তাই আমি বললাম যে আমি ছেলেকে খাওয়াবো। এই দেখো ঘড়িতে বাজছে 10টা 5, আমি ছেলেকে খাওয়াবো, তাই বোনকে বললাম তুই এবার কর। আর বাবাও করছে কয়েকটা, ব্যাস কমপ্লিট হয়ে গেছে, আর নাই। বাপরে অনেক কাজ হলো আজ সকাল থেকে, ঝাড়াঝুড়ি, প্যাকেট করা। তো কালকে এইগুলো মানে মিষ্টি ভরা হবে। তো এতগুলো প্যাকেট না, 700টা প্যাকেট, তাই আগের দিনই আমরা প্যাকেটগুলো করে রাখি যাতে মিষ্টি ভরাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই পয়লা বৈশাখের ভিডিওগুলো পরপর আসতে থাকবে, তোমরা অবশ্যই কিন্তু দেখবে। তো
একসাথে তো ভিডিওটা দেওয়া যাবে না, কারণ অনেকটাই লং হয়ে যাবে ভিডিওটা। তো পার্ট 1 পার্ট 2 করে দেব, তো তোমরা অবশ্যই কিন্তু দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আর এই পয়লা বৈশাখে আমরা খুব 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 এনজয় করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, সেই সব এনজয় করার মুহূর্তগুলো। তো পয়লা বৈশাখের ব্লগিংয়ের পার্ট 1টা শেষ করলাম, আর পার্ট 2টা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। নেক্সট ব্লগটা অবশ্যই দেখো। টাটা।